আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকের আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে আগমন করছে পবিত্র শবে কদরের রজনী। তো এই শবে কদরের রজনীতে কিছু আলামত বা কিছু নিদর্শন রয়েছে। আজকের আমি আলোচনা করব কোন কোন নিদর্শনগুলিকে আপনি দেখে ভাববেন যে আজকের রজনীটা হবে শবে কদরের রজনী। চলুন আজকের তাহা আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, শবে কদরের কিছু আলামত আছে যা রাতের মধ্যেই দেখা যায়, এবং আর কিছু আলামত আছে যা রাতের পরে সকালে দেখা যায়। যেসব আলামত রাত্রে পরিলক্ষিত হয় তাহা আজকে আমরা বিশেষ করে একটু আলোচনা করব। 1 নম্বরে মনে রাখুন, শবে কদরের রাত্রে আকাশ অস্বাভাবিক উজ্জ্বল থাকে। অবশ্যই এই আলামত শহর বা গ্রামের ভিতর বিদ্যুতের আলোর মাঝে থেকে লক্ষ্য করা সম্ভব নয়, কিন্তু যারা আলো থেকে দূরে মাঠে ময়দানে থাকে তারা সে উজ্জ্বল্য লক্ষ্য করতে পারে। 2 নম্বরে আলামত হলো, অন্যান্য রাতের তুলনায় শবে কদরের রাত্রে মুমিন তার হৃদয় এক ধরনের প্রশস্ততা ও স্বস্তি ও শান্তি বোধ করে। 3 নম্বরে, শবে কদরের রাত্রি এমনই একটা রজনী, অন্যান্য রাতের তুলনায় মুমিন শবে কদরের রাত্রে কিয়াম বা নামাজে অধিক মিষ্টতা অনুভব করতে পারে। 4 নম্বরে, শবে কদরের রাত্রে বাতাস নিস্তব্ধ থাকে, অর্থাৎ সে রাতে ঝোড়ো হাওয়া হয় না, আবহাওয়া অনুকূল থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাত উজ্জ্বল। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন যে এই রাতটা হবে নাতিশীতোষ্ণ, না ঠান্ডা আবার নাও গরম। 5 নম্বরে, শবে কদরের রজনীর আরেকটি আলামত হলো শবে কদরের রাত্রে উল্কা ছোটে না। 6 নম্বরে, শবে কদরের রাত্রিতে বৃষ্টি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে শবে কদর দেখানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ দশকের বিজোড় রাত্রে তা অনুসন্ধান করো। আর আমি দেখেছি যে আমি পানি ও কাদাতে সেজদা করছি, অতঃপর 21-এর রাত্রেতে সত্যই বৃষ্টি হয়েছিল। 7 নম্বরে, শবে কদরের কোনো নেক বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন, যেমন কিছু সাহাবা তা দেখেছিলেন। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা, যারা হাক্কানি আলেম, যারা হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, যারা ফিকহ নিয়ে গবেষণা করে, যারা সর্বদাই আল্লাহর হুকুমকে নিয়ে যারা নত শিকারে চলে, তারাও শবে কদরকে স্বপ্নের মাধ্যমে জানতে পারে। পক্ষান্তরে যেসব আলামত রাতের পরে সকালে দেখা যায় তা হলো এই যে সেই রাতের সকালে উদয়কালে সূর্য হবে সাদা, তার কোনো কিরণ থাকবে না, অথবা ক্ষীণ রক্তিম অবস্থায় সূর্য উদিত হবে, ঠিক পূর্ণিমা চাঁদের মতো, অর্থাৎ তার রশ্মি চারিদিকে বিকীর্ণ হবে না। প্রিয় বন্ধুরা, শবে কদর সম্পর্কে বা শবে কদরের আলামত সম্পর্কে লোকমুখে কিছু প্রচলিত কথা আছে, যেমন সেই রাতে কুকুর বেশি নাকি ডাকাডাকি করে না। এটা সমাজে একটা রেওয়াজ আছে, সমাজের মানুষদের মুখে একটা আওয়াজ আছে। সমাজের মানুষেরা এরকম একটা কথা বলে যে শবে কদরের রাত্রিতে এমন একটা রাত হবে যে রাত্রিতে কুকুর বেশি ডাকাডাকি করে না, আর গাছপালা মাটিতে নুয়ে পড়ে, আল্লাহকে নাকি সেজদা করে, আর সমুদ্রের লবণাক্ত পানি নাকি মিঠা হয়ে যায়, নূরের ঝলকে অন্ধকার জায়গাগুলি আলোকিত হয়ে যায়, নেক লোকেরা ফেরেশতার সালাম শুনতে পান ইত্যাদি আলামত সমূহ। এরকম অনেক কথা তারা বলে, এগুলি সব কি কাল্পনিক, এগুলি শরঈ দলিল দ্বারা প্রমাণিত নয়। তাছাড়া এইসব কথা নিশ্চিতরূপে অভিজ্ঞতা ও বাস্তব বিরোধী। প্রিয় বন্ধুরা, শবে কদরের রাত্রে আপনি একটু বেশি পরিমাণে দোয়া করতে পারেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত,
তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি শবে কদর লাভ করলে তাতে কি দোয়া পাঠ করব? উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, হে আয়েশা, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরও একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যার অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, মহানুভব, ক্ষমাকে তুমি পছন্দ করো, অতএব তুমি আজকের আমাকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি শবে কদর সম্পর্কে নতুন কিছু জানতে পারেন, অবশ্যই দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। যদি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাদের অনেক উদ্দীপনা জাগাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।